প্রভু জগন্নাথ দেবকেও তার স্ত্রী মা লক্ষ্মী দেবীর মানভঞ্জন করাতে হয়েছিল, কারণ সামনে রথযাত্রা আসছে। এই রথযাত্রার একটি পৌরাণিক কাহিনী রয়েছে, যেটি স্কন্ধ পুরাণে যার উল্লেখ পাওয়া যায়। পুরীতে তখন রথযাত্রা শুরু হওয়ার দিকে, তার কিছুদিনের মধ্যেই রথযাত্রা শুরু হবে। তো জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা রথে চড়ে মাসির বাড়ি বেড়াতে যান এবং ওখানে 7 দিন থাকেন, সেটি রথযাত্রা। এবং শত শত ভক্ত সেই দড়ি টানার জন্য ছুটোছুটি করে, হুড়োহুড়ি করে ভগবানের আশীর্বাদ লাভ করার জন্য। ঠিক সেই সময় যখন গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রা গিয়ে পৌঁছলেন, তারপরে ভক্তদের ভালোবাসায়, ভক্তদের আবেগে জগন্নাথ দেব সুন্দর মিষ্টি মন্ডা মিঠাই আর ভালো ভালো খাবার, তার মাঝে নিজেকে হারিয়ে ফেললেন। ভক্তদের পুজোর আর্তনাদে, ভক্তদের প্রার্থনায় নিজেকে ভক্তদের কাছে বিলিয়ে দিলেন এবং খুব হাসি মুখে সেই মণ্ডপেই ঘুমিয়ে পড়লেন, যেন জগন্নাথ দেব খুবই তৃপ্ত। এমন তৃপ্তি জগন্নাথ দেবের মুখে আর কখনো দেখা যায়নি। কিন্তু অন্যদিকে শ্রীমন্দিরে মা লক্ষ্মী দেবী একা রয়েছেন। তার রত্ন সিংহাসনটি জগন্নাথ দেব যেখানে থাকেন সেটি ফাঁকা রয়েছে। লক্ষ্মী দেবীর আস্তে আস্তে অভিমানের পারদ চড়তে থাকলো। লক্ষ্মী দেবী ভাবলেন, একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, জগন্নাথ দেব ঠিক খোঁজ নেবেন। এইভাবে প্রতি বছর রথ আসে, রথ যায়। লক্ষ্মী দেবী কিন্তু প্রতি বছরই এরমই ভাবতে থাকে যে জগন্নাথ দেব সেই 7 দিনের ফাঁকে কোনো না কোনো দিন ঠিক লক্ষ্মী দেবীর খোঁজ নেবেন, কারণ সেখানে লক্ষ্মী দেবী একা পড়ে রয়েছেন। তো লক্ষ্মী দেবীর এই অভিমানের পারদ ধীরে ধীরে বাড়তে থাকে। একবার এই রথের সময়ই জগন্নাথ দেব যখন গুন্ডিচা মন্দিরে সমস্ত ভক্তদের সাথে নিমগ্ন, ভক্তদের সাথে ব্যস্ত, ঠিক সেই সময় লক্ষ্মী দেবী আবারও অপেক্ষারত। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এইভাবে 7 দিন কেটে যায়। রথযাত্রা শেষ হয়ে যায়, কিন্তু জগন্নাথ দেব তবুও শ্রীমন্দিরে ফেরার নাম করেন না, যেন তিনি মাসির বাড়িতেই বাকিটা সময় থেকেই যাবেন, তিনি আর শ্রীমন্দিরে আসবেন না। লক্ষ্মী দেবীকে যেন তিনি ভুলেই গেছেন। লক্ষ্মী দেবীর অভিমানের পারদ কিন্তু আরও বাড়তে থাকে। লক্ষ্মী দেবী নিজেকে সংযত না রাখতে পেরে তিনি ক্রোধের বশে সেই মাসির বাড়িতে রওনা দেন তার সখী বিমলা দেবীকে নিয়ে। স্কন্দপুরাণ অনুযায়ী লক্ষ্মী দেবী সেই সময় মহাকালী রূপ ধারণ করে গুন্ডিচা মন্দিরের দিকে প্রবেশ হন। লক্ষ্মী দেবী এবং বিমলা দেবী যখন লক্ষ্মী দেবী মহাকালী রূপ ধারণ করে গুন্ডিচা মন্দিরের দিকে যায়, সেই সময় লক্ষ্মী দেবীর অভিমানের পারদ এতটাই বেড়ে গিয়েছিল যে সেটি প্রচণ্ড ভয়ানক ক্রোধে রূপান্তরিত হয়েছিল। উনি যাওয়ার সময় সমস্ত মাঠঘাট শুকিয়ে যাচ্ছিল, সমস্ত ফুলগুলো ঝরে পড়ছিল এবং আকাশে মেঘ কালো করে এসেছিল। এই ঠিক সময় গিয়ে লক্ষ্মী দেবী শ্রী জগন্নাথ দেবের কাছে গুন্ডিচা মন্দিরে গিয়ে উপস্থিত হন। সেখানে গিয়ে লক্ষ্মী দেবী দেখতে পান যে জগন্নাথ দেব তার ফল প্রসাদ যে সমস্ত দিয়েছে ভক্তরা, সেগুলো খাওয়ায় ব্যতিব্যস্ত। মাসি যে সমস্ত খাবার করে দিয়েছেন সেগুলো খাওয়ায় ব্যতিব্যস্ত। লক্ষ্মী দেবীকে দেখেও যেন জগন্নাথ দেব না দেখার ভান করছেন। লক্ষ্মী দেবীর ক্রোধ আরও বেড়ে গেল। তিনি ক্রোধের বশে একটি কথা বলে ফেললেন, একটি অভিশাপ দিয়ে দিলেন। লক্ষ্মী দেবী জানতেন যে তার স্বামী পালনকর্তা, তিনি সর্বদাই ব্যস্ত হয়ে থাকেন, কিন্তু এই ব্যস্ততার মাঝেও তো তার কর্তব্য স্ত্রীর দিকে ধ্যান দেওয়া, কিন্তু সেটি তিনি ভুলে গেছেন। আর সেই ক্রোধের বশে লক্ষ্মী দেবী ভগবান জগন্নাথকে অভিশাপ দিয়ে ফেললেন। বললেন, হে প্রভু, তুমি আমাকে দেখেও না দেখার ভান করে থেকে গেছো, তুমি এমনটা করতে পেরেছো প্রভু। এই কথা বলে তার রাগ আরও বেড়ে গেল, লক্ষ্মী দেবীর রাগ আরও বেড়ে গেল এবং সেই রাগের বশে আরও বলে ফেললেন যে তুমি যেভাবে অন্ন বস্ত্র ছাড়া আমাকে ওই শ্রীমন্দিরে একা ফেলে এসছিলে,
তোমারও এই মাসির বাড়িতে এবং তোমারও সেই অন্ন বস্ত্রর অভাবের জন্য, খাদ্যের অভাবের জন্য তোমাকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে। এই বলে লক্ষ্মী দেবী জোরে নন্দঘোষ নামে যে রথটি এখন আমরা নিয়ে যাই, যে রথটি পুরীতে রয়েছে, সেটিতে জোরে সজোরে আঘাত করলেন এবং রথের একটি জায়গা ভেঙেই গেল এবং লক্ষ্মী দেবী চলে গেলেন। আস্তে আস্তে মাসির বাড়ির পরিবেশ, আনন্দঘন পরিবেশ যেন নিস্তব্ধ হয়ে গেল। সেই সময় ভগবান জগন্নাথ দেব, প্রভু জগন্নাথ দেব বুঝতে পারলেন যে এটি লক্ষ্মী দেবীর অভিশাপের ফল। সেই জন্য তারা অনেক চেষ্টা করেও সেই নিস্তব্ধতা আর আলোকমণ্ডিত অবস্থায় আর আনন্দঘন অবস্থায় ফিরিয়ে আনতে পারছেন না। তখন জগন্নাথ দেব নবম দিনে মনে করলেন যে এখন আমাকে শ্রীমন্দিরে ফিরে যেতেই হবে, তার বোন সুভদ্রা এবং ভাই বলভদ্রকে নিয়ে তিনি সেই সিদ্ধান্ত নিলেন। এইবারে যখন তারা তিনজন মিলে শ্রীমন্দিরের সিংহদ্বারে গিয়ে উপস্থিত হলেন, সেই সময় লক্ষ্মী দেবীর মান তখনও ভাঙেনি। অভিমানের আগুনে জ্বলজ্বল করছে তার ক্রোধ। সিংহদ্বারে এসে উপস্থিত হলেন লক্ষ্মী দেবী। প্রভু জগন্নাথ দেবকে লক্ষ্মী দেবী কোনোভাবেই মন্দিরে প্রবেশ করতে দিলেন না। সেই সময় জগন্নাথ দেব তার মান ভঞ্জনের চেষ্টা করলেন। জগন্নাথ দেব লক্ষ্মী দেবীকে বোঝালেন যে আমি সেই সময় ভক্তদের সাথে লীলা করছিলাম, এটি আমার লীলারই একটি অংশ, কারণ আমি ভক্তদের সাথে একে অপরের সাথে একান্তে মিলে যেতে চেয়েছিলাম। আর সেই সময় তো তোমারই দায়িত্ব ছিল শ্রীমন্দিরের এই কক্ষ, এই রত্ন সিংহাসন রক্ষা করার। তুমি তো সেই দায়িত্ব নিয়েছিলে দেবী। লক্ষ্মী দেবী কিছুটা বুঝতে পারল এবং তার অনেক মানভঞ্জন হলো, কিন্তু পুরোটা মানভঞ্জন তখনও হয়নি। তখন প্রভু জগন্নাথ দেব লক্ষ্মী দেবীর কাছে ক্ষমা চাইলেন এবং বললেন, এর পরবর্তীতে অবশ্যই আমি সবসময় তোমার দিকে নজর রাখব ভক্তদের সাথে সাথে। লক্ষ্মী দেবী বললেন, একজন স্বামী হিসেবে তার সবসময় উচিত তার স্ত্রীর দিকে নজর দেওয়া, স্ত্রীর দিকে ধ্যান দেওয়া। এই বলে প্রভু জগন্নাথ দেব লক্ষ্মী দেবীকে মিষ্টি খাওয়ালেন এবং তার মানভঞ্জন করলেন। তখন লক্ষ্মী দেবী জগন্নাথ দেবকে মন্দিরে প্রবেশ করতে দিলেন। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই পর্বটিকে নীলাদ্রি বিজয় বলা হয়। পরবর্তীতে এটি রসগোল্লা উৎসবে পরিণত হয়। স্কন্ধপুরাণ, ব্রহ্মপুরাণে এই পৌরাণিক গল্পের উল্লেখ পাওয়া যায়। আমরা শুনলাম জগন্নাথ দেব এবং লক্ষ্মী দেবীর যে মান অভিমান এবং তার মানভঞ্জনের পালা। আমাদের মনুষ্য জীবনেও স্বামী স্ত্রীর মধ্যে এই মানভঞ্জন পালা হয়ে থাকে। এই পৌরাণিক গল্প শুধুমাত্র যে গল্প তা নয়, এই পৌরাণিক গল্প থেকে আমরা বুঝতে পারি যে জগন্নাথ দেব নিজে ভগবান হয়েও তিনি স্ত্রীর দিকে তার ধ্যান রাখেননি, তার ছোট ছোট আবেগ, ছোট ছোট অনুভূতিগুলো লক্ষ্য করেননি। আর সেটি মূল কারণ হয়েছিল লক্ষ্মী দেবীর রেগে যাওয়ার। অতএব একটি স্বামীর অবশ্য কর্তব্য তার স্ত্রীর ছোট ছোট দুঃখ, কষ্ট, বেদনা তার দিকে নজর দেওয়া। শুধু তাই নয়, আমরা এখান থেকে আরও একটি শিক্ষা নিতে পারি যে ভগবান হয়েও তিনি কিন্তু তার স্ত্রীকে মর্যাদা দিলেন। স্ত্রীর অভিশাপটি মাথা পেতে নিয়ে স্ত্রীর মানভঞ্জন করলেন। আবার অন্যদিকে আরও একটি দিক এখানে উন্মোচিত হয়েছে যে ধন সম্পদ ছাড়া কোনো আনন্দই সঠিকভাবে উপনীত হয় না, আর দেবী লক্ষ্মী ধন সম্পদের দেবী। তাই এই দিকটিও এখানে উন্মোচিত হয়েছে। এইভাবে এই পৌরাণিক গল্পের সাথে সাথে আমরা কিছু শিক্ষাও নিতে পারি। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই গল্পটি শোনার জন্য। রথযাত্রা চলে এসছে, দেবীর মানভঞ্জনের পালা নিশ্চয়ই আবার মিষ্টি খাইয়ে ভাঙানো হবে। আর সকলে এই রথযাত্রায় খুব আনন্দ করুন, উপভোগ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।